হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ডাব্লিউবি টিউশনে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদেরকে ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের অধ্যায় 3-এর যে নিজে করি 3.1 এবং 3.2 এর যে অঙ্কগুলি আছে সেগুলি সলভ করাবো। তাহলে চলো শুরু করা যাক। নিজে করি 3.1-এ কী বলেছে, নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা খুঁজি। এই যে নিচের যে সংখ্যাগুলি আছে এখানে সবথেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে হবে। এই যে এক দিয়ে কী বলেছে, 79। এই যে এখানে লক্ষ্য করবে, এখানে এককের অঙ্ক কত আছে 9 এবং দশকের অঙ্ক কত 7। কোনো সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান, এই যে এককের অঙ্ক যদি 5-এর সমান বা 5-এর বেশি হয় তাহলে ওই সংখ্যার যে দশকের অঙ্ক থাকবে, দশকের অঙ্ক 1 বাড়বে, এককের অঙ্ক তারপর কী হবে, 0 হবে। আবার ওই সংখ্যার এককের অঙ্ক, এই এককের অঙ্ক যদি 5-এর ছোট হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক অতই থাকবে এবং এককের অঙ্ক কী হবে, 0 হবে। চলো আমরা এইভাবে করতে পারি। 1 নম্বরে কি বলেছে, 79। এইভাবে লিখব, 79 এর সব থেকে কাছের 10 এর গুণিতকের পূর্ণসংখ্যা। দেখো 10-এর কি গুণিতকের পূর্ণসংখ্যা, এটা কি এককের অঙ্ক, এটা কি দশকের অঙ্ক। আমি বলে দিলাম আগেই যে এককের অঙ্ক যদি 5-এর সমান বা 5-এর বেশি হয় তাহলে দশকের অঙ্ক কি 1 বাড়বে। এখানে দেখো এককের অঙ্ক 5-এর বেশি আছে, মানে 5-এর কি আছে, বেশি আছে 9, তাহলে এককের অঙ্ক যদি 5-এর বেশি হয় তাহলে দশকের অঙ্ক কি 1 বাড়বে। তাহলে এখানে 7 আছে, কী হবে, 8 হবে, সমান সমান 8। আচ্ছা, এককের অঙ্ক যদি 5-এর বেশি হয় তাহলে দশকের অঙ্ক 1 বাড়বে, তার মানে এখানে 7 আছে তাহলে 8 হলো, আর এককের ঘরে অঙ্কে কী হবে, 0 হবে। 2 দাগেরটা করো, 82। এটা কি এককের অঙ্ক, এটা কি দশকের অঙ্ক। তাহলে এককের অঙ্ক আর দশকের, এককের অঙ্কে কী আছে 2 আর দশকের অঙ্ক কী আছে 8। তাহলে এককের অঙ্ক যদি 5-এর বেশি হয় বা 5-এর সমান হয় তাহলে দশকের অঙ্ক 1 বাড়বে, আর যদি এককের অঙ্কের 5-এর ছোট তাহলে কি দশকের অঙ্ক যত আছে ততই থাকবে এবং এককের অঙ্কে কী হবে, 0 হবে। তাহলে এইভাবে লিখতে, এর সবথেকে কাছের 10 এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান কি, তাহলে এককের অঙ্কে কি আছে 2, তাহলে দশকের অঙ্ক ততই থাকবে, বাড়বে না। তাহলে এখানে কি আছে 8, আর এখানে এককের অঙ্কে কী হবে, 0। এবার 3 দাগে দেখো কি বলেছে, 35 এর সবথেকে কাছের 10 এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান। দেখো এবার এককের অঙ্ক কী আছে, 5-এর সমান আছে, তাহলে দশকের অঙ্ক কি 1 বাড়বে, তা দশকের অঙ্কে কি আছে 3 আছে, তাহলে এখানে 4 হবে, আর এককের অঙ্কে কী হবে, 0 হবে। তাহলে 35-এর সবথেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা কত, 40। ওকে, 4 দাগেরটা করো। 4 দাগে কী বলছে, 103 এর সবথেকে কাছের 10 এর গুণিতকের পূর্ণসংখ্যা। দেখো এককের অঙ্কে 3 আছে, তাহলে এককের অঙ্ক কি 5-এর থেকে ছোট আছে, তাহলে কি দশকের অঙ্ক বাড়বে না, তাহলে আর শতকে যেমন আছে তেমনই থাকবে, সমান সমান 1, শতকে তাহলে 1 1। আচ্ছা, দশকে কি বলেছে, দশকে 0 আছে, তাহলে এখানে কি কোনো সংখ্যা বাড়বে, কারণ একে কোনো সংখ্যা বাড়বে না, কারণ এককে সংখ্যা 5-এর ছোট আছে, তাহলে কি 100। তাহলে 103 এর সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা কত, 100। 5 জায়গাটা করো। 5 দাগে কী বলেছে, 218 এর সবথেকে কাছের 10 এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান। আচ্ছা, এখানে দেখো
এককের অঙ্কে কি 5-এর থেকে বেশি আছে, তার মানে দশকের অঙ্ক কি 1 বাড়বে। তাহলে শতকেরটা যেমন আছে তেমনই নামাও, আর তাহলে দশকের এখানে কি 1 বাড়বে, কারণ এককের অঙ্ক 5-এর থেকে বেশি আছে। তাহলে এখানে কি হবে 2 আর 8 এককের হবে 0। তাহলে 218 সব থেকে 10-এর কাছের গুণিতকের পূর্ণসংখ্যা কত? 220। তারপর দেখো 6 নাম্বারে কী করছে 333, আর 7 নাম্বারে কি বলেছে 1275। তাহলে 303-এর গুণিতকের সব থেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান 3। দেখো এখানে এককের অঙ্ক 5-এর ছোটো আছে, তাহলে কি দশকের অঙ্ক বাড়বে না, আর শতকে যেমন আছে তেমনই নামবে, এবং কি এককে যেহেতু 5-এর ছোটো আছে তাহলে কি দশকের অঙ্ক যেমন আছে তেমনই থাকবে, আর হচ্ছে এককের অঙ্কে 0 হবে। তাহলে 333-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা কত? 330। নেক্সট হলো এটা 10-এর সব থেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান। দেখো এখানে এককের অঙ্ক কি 5-এর সমান আছে, তাহলে দশকের অঙ্কে কি 1 বাড়বে, বাকিটা 12। আচ্ছা দশকে তাহলে কি বাড়বে 7 আছে, তাহলে এখানে কি হবে 8, আর এখানে 5, এখানে 0, 1280। এবার 8 দেখে দেখো, আদে কি বলছে 23, 64, আর 9 দেখে কি বলেছে 3726, আর 10 দেখে কি বলেছে 5147। তাহলে সব থেকে কাছের গুণিতকে 10-এর পূর্ণসংখ্যা। দেখো এখানে এককের অঙ্ক কি 5-এর ছোটো আছে, এককের অঙ্ক যেহেতু 5-এর ছোটো আছে তাহলে কি হবে দশকের অঙ্কে কোনো বাড়বে না, তাহলে বাকিটা যেমন তেমনই নামবে, আর 6, 6, আর 4, 0 সেম একই। এর সব থেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান সমান। দেখো এককের অঙ্ক 5-এর বড় আছে 5-এর থেকে, তাহলে কি হবে দশকের অঙ্কে 1 বাড়বে, তাহলে 37। দশকের অঙ্কে 1 বাড়বে, তাহলে 2 এখানে, তাহলে কি হবে 3, আর এখানে এককের অঙ্কে 0। সব থেকে কাছের 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা সমান। দেখো এখানেও এককের অঙ্ক কি বড় আছে 7, মানে 5-এর থেকে বড় আছে, তাহলে কি দশকে 1 বাড়বে, কারণ 4, তাহলে কি হবে 5, আর এককের অঙ্কে 0। সেম বাকিগুলো করতে পারবে। এখানে 11 দাগে বলেছে নিজে ইচ্ছা মতো সংখ্যা বসে করতে হবে, 11, 12, 13, 14 তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। ওকে, এবার চলো নিচে করি 3.2। নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা খুঁজে। আগে আমরা কি করলাম 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা খুঁজলাম, এবার হচ্ছে 100-এর সবথেকে কাছে গুণিতকের পূর্ণসংখ্যা খুঁজি। এই যে নিচের যে অঙ্কগুলি আছে এগুলো সবথেকে কাছের 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা আমাদের বের করতে হবে। আর কোনো সংখ্যার সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা খোঁজার সময় প্রথমেই ওই সংখ্যার দশকের যে অঙ্ক 5-এর ছোট হলে সংখ্যাটির শতকের যে অঙ্ক থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক 0 হবে, মানে শতকের অঙ্ক যেমন আছে তেমনই থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্কে কী হবে 0 হবে। আবার ওই সংখ্যা দশকের অঙ্ক যদি 5-এর চেয়ে বড় বা সমান হলে শতকের অঙ্ক থাকবে তাই 1 বাড়বে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক 0 হবে। ওকে, চলো এইভাবে করা যাবে। তাহলে এবার লিখব 1 দিয়ে কী বলেছে, নিজে করি 3.2। 1 দিয়ে কী বলেছে 36। আচ্ছা এই যে এবার এখানে দশকের অঙ্ক, এটা হচ্ছে কি দশক, এটা একক, এটা কি শতকে নেই এখানে কোনো। তাহলে এই যে আগে কি দেখলাম যদি এককের অঙ্ক যদি 5-এর থেকে বড় হয় তাহলে দশকে 1 বাড়ছে, এবার দশকের অঙ্ক যদি 5-এর বড় হয় বা 5-এর সমান হয় তাহলে শতকে 1 বাড়বে। তাহলে এখানে দশকের অঙ্ক কি
5-এর বড় আছে না, তাহলে এখানে 1 বাড়বে না। তাহলে এইভাবে লিখতে পারি 32 এর সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা সমান। তাহলে দশকে ঘরে যেহেতু 5-এর ছোট আছে, তাহলে কি শতকে 1 বাড়বে না, এবং একক এবং দশকের অঙ্ক কী হবে, 0 হবে। তাহলে 0। ওকে, তারপর দেখো কি আছে 2 দাগে 45 এর সব থেকে কাছের 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা সমান। দেখো দশকে কি 5-এর বড় আছে বা 5-এর সমান আছে না, তাহলে শতকে কি 1 বাড়বে না, বাড়বে না। তাহলে দশক এবং একক ঘরে কী হবে, 0 হবে। এখানেও 0 হবে। 3 দাগে কি বলেছে 4, 5, 6। আচ্ছা, এখানে দশকের অঙ্ক 5-এর সমান আছে, তাহলে কি শতকে 1 বাড়বে, এবং একক এবং দশকের ঘরে কী হবে, 0 হবে। তাহলে এর সব থেকে কাছের 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা সমান। তাহলে দশকে যেহেতু 5-এর সমান আছে, তাহলে শতকে 1 বাড়বে। শতকে কী আছে 4, তাহলে কী হবে 5, আর একক এবং দশক কী হবে 0। ওকে, তারপর কি আছে 4 দাগে দেখো 5, 8, 1 এর সব থেকে কাছের 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে দেখো দশকে কি 5-এর বড় আছে, তাহলে শতকে 1 বাড়বে। এখানে 5 আছে, তাহলে কী হবে 6, আর এই একক এবং দশক কী হবে 0। ওকে, তারপরে 5 দাগে কি বলেছে 7, 2, 9 এর সব থেকে কাছের 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা সমান। দেখো তাহলে এখানে দশকের অঙ্ক কি 5-এর সমান বা 5-এর বেশি আছে না, 5-এর ছোট আছে। তাহলে শতকে করে যেমন আছে তেমনই থাকবে, 7 সাথে থাকবে, আর একক দশক কী হবে 0 হবে। ওকে।